তো ভিউয়ার্স এখন আমরা দেখব যে কাকরোলের কিভাবে পরাগায়ন করে দেওয়া হয়, যেটাকে অন্য গ্রামের ভাষায় বলে ফুল শুঙ্গানো। তো কাকরোল এই যে দেখতে পাচ্ছেন, কাকরোলগুলো কিন্তু হবে না ফুলটা যদি পরাগায়ন করে না দেওয়া হয়। তো এটা কিভাবে করে সেটা এখন আমরা দেখব। কিভাবে করাও? এটা কি একটা ফুল ছিল নাকি? মানে এটা হচ্ছে পুরুষ ফুল। এটা কিভাবে চিনলা? চিনার উপায় কি? এটা ওই যে পাতাটা না, এই পাতাটা বলে থাকবো। এটা কি ফুল? এটা পুরুষ ফুল। হ্যাঁ, এটা বলে রইছে যে পাতাটা। এটা হচ্ছে পুরুষ ফুল, মানে পাতাটা এইভাবে থাকার কারণে এটা পুরুষ। এই যে ভিতরে পোকা, তাহলে এটা হচ্ছে পুরুষ ফুল। এটা পাতা বলা থাকবে, আর পাতা ইয়া থাকবে কোনটা? এই যে এটা কি তাহলে পুরুষ ফুল? এটাও পুরুষ। এটা পুরুষ ফুল, মানে ইয়া ছিল। আর মহিলা ফুল কোনটা বা নারী ফুল? নারী ফুল এটা। ওই যে এটা, ওই যে ফুল হঙ্গার লাগবে, ওই যে এটা নারী ফুল। আচ্ছা, এটা হচ্ছে নারী ফুল, এই যে মানে পাতাগুলা। এই যে আচ্ছা, এটা ফুলটা তোমার রংটা বড়াই দেন লাগবে। এই যে আচ্ছা, মানে রংটা ভালো করে ঘষে দিতে হবে। একটা পুরুষ ফুল দিয়ে কয়টা নারী ফুলকে এইভাবে দেওয়া যায়? 3টা 4টা। 3টা থেকে 4টা। তো কই একটু দেখি, আরেকটা মধ্যে দাও। আরেকটা পুরুষ ফুল আগে খুঁজে বের করো। এটা হচ্ছে মূলত পরাগায়ন করে দেওয়া মানে বলে। তো এটাই আমরা এখন দেখার চেষ্টা করছি। আরেকটা ছিঁড়িয়ে আনা ফুল আগে, আমি আগে দেখবো। দাঁড়াও, ফুলটাকে ছিঁড়ে আনা। এটা কি ফুল? এটা পুরুষ। এটা পুরুষ ফুল বোঝার উপায় হচ্ছে কি, যে মানে এটা ঢাকে ছিল এই জন্য নাকি? এটা পুরুষ ফুল, মানে ঢাকে ছিল যে এটা দিয়া, এই জন্য এটাকে পুরুষ ফুল। তখন এটা ছিঁড়তে হবে, তাই না? মানে এটাতে তো ইয়া হবে না, কিছুই হবে না। তাহলে এটা ছিঁড়ো। এটা ছিঁড়ে ফেলা হয়েছে। এখন কি করবে? হ্যাঁ, ফুলের পাপড়িগুলো ফেলে দেওয়া হবে। আচ্ছা, এইভাবে নেওয়া হবে। তারপরে নারী ফুল কোথায়? আচ্ছা, করো। এটা কি ফুল? এটা পুরুষ। আচ্ছা, কোথায় দেখি? আচ্ছা, এটা হচ্ছে নারী ফুল, তাই না? এটাতে ঘষে দেওয়া হবে, মানে পরাগায়নটা। এই যে ফুলের পাপড়িটা ছিঁড়ে ফেলে দিয়ে, মানে এখানে ঘষে দিচ্ছে, মানে দেখা যাচ্ছে লাল লাল বড় লাগবে ফুলের পরাগগুলো, মানে ওকে।